Assalamu alaikum. Hello viewers. Welcome back to 5 Minutes Easy Learning. This is Lima Afruz Boishaki. Tag question or question tag. English second part এর একটা important topic. আজকে আমরা এই টপিকটা সম্পর্কে জানব. So let's start the lesson. আমি শুরুতেই বলেছি tag question or question tag. So what is the correct one? Actually দুটোই correct. Tag question হচ্ছে আমেরিকান টার্ম অ্যান্ড কোয়েশ্চেন ট্যাগ হচ্ছে ব্রিটিশ টার্ম। কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেন যেটাই বলি না কেন শুরুতেই জেনে নেওয়া যাক হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ অর্থ জুড়ে দেয়া এবং কোয়েশ্চেন অর্থ আমরা সবাই জানি প্রশ্ন। ইংলিশ কনভারসেশনের সময় অনেক সময় স্টেটমেন্টের শেষের দিকে সমর্থনসূচক এক শর্ট পার্ট অ্যাড করে দেওয়া হয় যেটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, মিস্টার রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান, ইজন্ট হি? এই যে আমি সেন্টেন্সের শেষে বললাম ইজন্ট হি, এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো ট্যাগ কোয়েশ্চেন ক্রিয়েট করার অনেক রুলস রয়েছে, আমরা এখন ওয়ান আফটার আনাদার সেই রুলসগুলো সম্পর্কে জানবো। প্রথমে আমরা ট্যাগ কোয়েশ্চেনের বেসিক রুলটা জেনে নিই। একটা স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্টের পরে একটা কমা থাকবে, দেন ট্যাগ কোয়েশ্চেনটা থাকবে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স কোয়েশ্চেন মার্ক থাকবে। তো বেসিক্যালি পরীক্ষায় স্টেটমেন্টটা দেওয়া থাকে, দেন কমার পরে একটা ব্ল্যাঙ্ক রাখা হয়, দেন কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকে। সো সেই ব্ল্যাঙ্কে কারেক্ট ট্যাগ কোয়েশ্চেনটা লিখতে হবে। সো এই ট্যাগ কোয়েশ্চেন ক্রিয়েট করার রুলসগুলো এখন আমরা ওয়ান আফটার আনাদার জেনে নিব। দ্য ফার্স্ট রুল ইজ, স্টেটমেন্টে যদি পজিটিভ হয় আমার ট্যাগ কোয়েশ্চেনটা হবে নেগেটিভ, অ্যান্ড স্টেটমেন্টে যদি নেগেটিভ হয় আমার ট্যাগ কোয়েশ্চেনটা হবে পজিটিভ। ফর এক্সাম্পল, সামিরা ইজ আ বিউটিফুল গার্ল, সো এটার ট্যাগ কোয়েশ্চেন হবে ইজন্ট শি। এখানে লক্ষ্য করো, সামিরা ইজ আ বিউটিফুল গার্ল, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা একটা পজিটিভ স্টেটমেন্ট, দ্যাটস ওয়াই এটা ট্যাগ কোয়েশ্চেনটা হয়েছে নেগেটিভ, ইজন্ট শি। কিন্তু আমি যদি বলতাম সামিরা ইজ নট এ বিউটিফুল গার্ল, সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনটা হতো ইজ শি, বিকজ স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ, সামিরা ইজ নট এ বিউটিফুল গার্ল, দ্যাটস ওয়াই এটার ট্যাগ কোয়েশ্চেন হয়েছে পজিটিভ, ইজ শি। স্টেটমেন্টে যদি অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকে, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার্ড থাকে, ট্যাগ কোয়েশ্চেনে সেগুলোই ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, উই ওয়ার এনজয়িং দ্য পার্টি, উই ওয়ার এনজয়িং দ্য পার্টি, এটা একটা পজিটিভ স্টেটমেন্ট এবং এখানে আমি বি ভার্ব ওয়ার পেয়েছি, সো ট্যাগ কোয়েশ্চেন হবে ওয়ারেন্ট উই, ওয়ারেন্ট উই। এবং এটা যদি আমি নেগেটিভ বলতাম উই ওয়ার নট এনজয়িং দ্য পার্টি, সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনটা হতো ওয়ার উই। এখন প্রশ্ন হচ্ছে, স্টেটমেন্টে যদি বি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেনে কি ইউজ করব? স্টেটমেন্টে যদি বি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাকে ভার্বের ফর্মটা ফলো করে ট্যাগ কোয়েশ্চেন ইউজ করতে হবে। অর্থাৎ স্টেটমেন্টে যদি ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমাকে ট্যাগ কোয়েশ্চেনে ডু ইউজ করতে হবে, এবং ভার্বের সাথে যদি এস বা ইয়েস থাকে সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনে ডাজ ইউজ করতে হবে, এবং ভার্ব টু থাকলে সেক্ষেত্রে আমাকে ট্যাগ কোয়েশ্চেনে ডিড ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, হি ইটস হিজ ব্রেকফাস্ট, সো এখানে আমি ইটের সাথে মেইন ভার্ব ইটের সাথে এস পেয়েছি, সো আমাকে রুলস অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন লিখতে হবে ডাজন্ট হি, হি ইটস হিজ ব্রেকফাস্ট, ডাজন্ট হি, যেহেতু পজিটিভ স্টেটমেন্ট দ্যাটস ওয়াই আমি ডাজন্ট লিখেছি। বাট স্টেটমেন্টটা যদি এরকম হতো হি ডাজ নট ইট হিজ ব্রেকফাস্ট, সেক্ষেত্রে আমার ট্যাগ কোয়েশ্চেনটা হতো ডাজ হি। একইভাবে আই ইট মাই ব্রেকফাস্ট, সো এখানে ইট ভার্ব ওয়ান হিসেবে আছে, সো ট্যাগ কোয়েশ্চেন হবে ডোন্ট আই। দেন হি লাইকড লেট স্প্রিং, হি লাইকড লেট স্প্রিং, এখানে লাইকড ওয়ার্ডটা ভার্ব টু, সো ট্যাগ কোয়েশ্চেন হবে এখানে ডিডন্ট হি, হি লাইকড লেট স্প্রিং, ডিডন্ট হি। নেক্সট রুল ইজ, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ অর কুড ইউ। ফর এক্সাম্পল, ক্লোজ দ্য বুক, সো এটা ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ, ক্লোজ দ্য বুক, ওন্ট ইউ, ক্লোজ দ্য বুক, ক্যান ইউ, ক্লোজ দ্য বুক, কুড ইউ। নেক্সট রুলটা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট আস, লেট হিম, লেট দেম, লেট মি দিয়ে স্টার্ট হয় সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনটা কী হতে পারে? লেট আস দিয়ে যদি স্টেটমেন্টে স্টার্ট হয় সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনটা হবে শ্যাল উই, এবং লেট হিম, লেট দেম, লেট হার, লেট মি দিয়ে স্টার্ট হলে ট্যাগ কোয়েশ্চেনটা হবে উইল ইউ। ফর এক্সাম্পল, লেট আস গো আউট ফর এ ওয়াক, সো এখানে ট্যাগ কোয়েশ্চেনটা হবে শ্যাল উই, কিন্তু আমি যদি বলতাম লেট দেম ডু দেয়ার ওয়ার্ক, সো এখানে ট্যাগ কোয়েশ্চেনটা হতো উইল ইউ। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি, সামবডি, এনিবডি অথবা এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান থাকে সেক্ষেত্রে এদের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে
they. For example, everybody likes a truthful boy. Don't they? Everybody likes a truthful boy. এটা ট্যাগ কোশ্চেন হচ্ছে don't they. নেক্সট রুলটা হচ্ছে সেন্টেন্সে যদি nobody, no one, none থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে এদের সাবজেক্ট হিসেবে they ইউজ হবে এবং এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ স্টেটমেন্ট হিসেবে ধরে নিতে হবে বিকজ nobody, none এবং no one নেগেটিভ সেন্স ক্রিয়েট করে। ফর এক্সাম্পল, none can help you, none can help you. সো এটা ট্যাগ কোশ্চেন হবে ক্যান দে। যেহেতু নান নেগেটিভ সেন্স ক্রিয়েট করেছে সেজন্য আমি ক্যান দে ট্যাগ কোশ্চেন হিসেবে ব্যবহার করব। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি থাকে অল অফ আস, সাম অফ আস, এভরিওয়ান অফ আস অর মোস্ট অফ আস সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে এদের সাবজেক্ট হবে উই। ফর এক্সাম্পল, অল অফ আস ওয়েন্ট টু দ্য পার্টি। সো এখানে আমি অল অফ আস পেয়েছি, সো এটার ট্যাগ কোশ্চেন হবে ডিডন্ট উই। অল অফ আস ওয়েন্ট টু দ্য পার্টি, ডিডন্ট উই। Our next rule is সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এভরিথিং, সামথিং অ্যান্ড নাথিং থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন এটার সাবজেক্ট হবে ইট। ফর এক্সাম্পল, এভরিথিং ওয়াজ ফাইন, সো দ্য ট্যাগ ইজ ওয়াজন্ট ইট। এভরিথিং ওয়াজ ফাইন, ওয়াজন্ট ইট। নেক্সট রুল ইজ নিড অর নিড নট। সেন্টেন্সের নিড থাকলে আমার ট্যাগ কোশ্চেন হবে ডু, ডাজ অর ডিড এবং নিড নট থাকলে ট্যাগ কোশ্চেন হবে নিড। ফর এক্সাম্পল, শি নিডস আ বুক, এটা ট্যাগ কোশ্চেন হবে ডাজন্ট শি। শি নিডস আ বুক, ডাজন্ট শি। বাট স্টেটমেন্টটা যদি হয় অনেকটা এইরকম, ইউ নিড নট মাই হেল্প, সো ট্যাগ কোশ্চেন হবে নিড ইউ। ইউ নিড নট মাই হেল্প, এটা ট্যাগ কোশ্চেন হবে নিড ইউ। সো নিড এবং নিড নটের ক্ষেত্রে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। সো আজকের লেসনটা এই পর্যন্ত। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল এবং ইজি হবে ট্যাগ কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে। ভিডিওটার ফার্স্ট টু লাস্ট তোমরা মনোযোগ দিয়ে দেখবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি কিছু এক্সারসাইজ দিয়ে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা এগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা কেমন পারলে। যারা আমার ভিডিওটি নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and click the like and bell button also, and thanks for watching this video. Goodbye.